শীতের সকাল, চারপাশে হালকা কুয়াশার চাদর। তার মধ্যেই সূর্য কি দিচ্ছে সবে। সোনালি রোদের আভা ছড়িয়ে পড়েছে দিগন্ত বিস্তৃত সর্ষে ক্ষেতের উপর। হলুদ সর্ষে ফুলের গন্ধ ম ম করছে বাতাসে। দেখতে যেমন মনমুগ্ধকর, তেমনই শান্ত আর স্নিগ্ধ সেই দৃশ্য। কিন্তু গ্রামের মানুষজন জানত, এই মনকাড়া সর্ষে ক্ষেতের এক গভীর রহস্য আছে। সূর্যাস্তের পর, বিশেষ করে চাঁদহীন অমাবস্যার রাতে, এই ক্ষেত হয়ে ওঠে এক বিভীষিকাময় স্থান। এখানেই নাকি থাকে সর্ষে ক্ষেতের পিশাচিনী। দীপু ছিল শহরে বড় হওয়া এক ছেলে। পড়াশোনার জন্য দাদু দিদার কাছে গ্রামে এসেছে সে। শহরে ভূতের গল্প শুনে হাসাহাসি করলেও গ্রামের মানুষের মুখে সর্ষে ক্ষেতের পিশাচিনীর গল্প শুনে তার মনে এক ধরনের কৌতূহল এবং কিছুটা ভয়ও বাসা বাঁধছিল। দাদু বারণ করতেন সন্ধ্যাবেলায় ওই সর্ষে ক্ষেতের ধার কাছ দিয়ে যেতে। বলতেন, ওখানে যা আছে তা সাধারণ চোখে দেখা যায় না, কিন্তু তার উপস্থিতি হাড় হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। এক সন্ধ্যায় গ্রামে বিদ্যুৎ চলে গেল। ঘন কালো অন্ধকারে ঢেকে গেল চারপাশ। সে রাতে দীপুর মনটা কেমন ছটপট করছিল। বন্ধুদের কাছে সাহস দেখিয়েছিল সে, বলেছিল ভূতের ভয় পেলে চলবে না। আর এই সুযোগে সে ঠিক করল সর্ষে ক্ষেতের রহস্যের কিছুটা হলেও কিনারা করবে। দাদু দিদা ঘুমিয়ে পড়ার পর চুপি চুপি সে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। হাতে একটা টর্চ, কিন্তু সেটার আলো যেন আধারের কাছে ম্লান হয়ে যাচ্ছে। বাড়ির উঠোন পেরোতেই সর্ষে ক্ষেতের মিষ্টি গন্ধটা তীব্র হয়ে নাকে এলো। চাঁদের আলো না থাকায় সর্ষে গাছগুলোকেও কেমন প্রেতচ্ছায়ার মতো দেখাচ্ছিল। দীপু টর্চের আলো ফেলে সাবধানে এগিয়ে চলল ক্ষেতের পাশ দিয়ে। যত এগোচ্ছিল তত তার বুকের ধুকপুকুনি বাড়ছিল। হঠাৎ ক্ষেতের মাঝখান থেকে একটা কান্নার শব্দ ভেসে এলো। দীপুর হাত থেকে টর্চটা প্রায় পড়েই যাচ্ছিল। সে প্রাণপণে নিজেকে শান্ত করার চেষ্টা করল। এ তো মানুষের গলা, কোনো মানুষ কি বিপদে পড়েছে? সাহসী হওয়ার ভান করলেও দীপুর সমস্ত শরীর ভয়ে কাঁপছিল। সে আরেকটু এগিয়ে টর্চটা ফেলল ক্ষেতের গভীরের দিকে। কিছু দেখা যাচ্ছে না, শুধু সর্ষে গাছগুলো বাতাসে দুলছে আর অদ্ভুত একটা শ্যাওলা ধরা গন্ধ নাকে আসছে। কান্নার শব্দটা এবার আরো স্পষ্ট হলো। কে আছিস? বাঁচা, বাঁচা আমাকে! দীপু আর থাকতে পারল না। মানুষের বিপদ ভেবে সর্ষে ক্ষেতের ভিতরে পা রাখল। লম্বা লম্বা সর্ষে গাছগুলো তার হাঁটুর ওপরে উঠে গেছে। আলো ফেলে ফেলে সে এগোতে লাগলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে যত এগোচ্ছিল শব্দটা যেন আরো দূরে সরে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে দীপু অনেকটা ভিতরে চলে এলো। হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। পেছন ফিরে তাকাতেই তার চোখ আটকে গেল। কিছু দূরে সর্ষে গাছের ফাঁকে আবঝা একটা লাল বিন্দুর মতো কিছু একটা দেখা যাচ্ছে। দীপু ভালো করে আলো ফেলতেই তার গা শিউরে উঠল। ওটা দুটো জলজলে লাল চোখ, কিন্তু কোনো শরীর নেই, শুধু দুটো চোখ যেন শূন্যে ভেসে আছে। সেই চোখ দুটো ধীরে ধীরে দীপুর দিকে এগিয়ে আসতে লাগলো। এবার দীপুর আর বুঝতে বাকি রইল না এটা কোনো মানুষের কাজ নয়। তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। লাল চোখ দুটো আরো কাছে আসতেই একটা নারীর আকৃতি ফুটে উঠল। পরনে তার সাদা শাড়ি, এলোমেলো চুল, আর সেই চোখ দুটো থেকে যেন নরকের আগুন ঠিকরে বেরোচ্ছে। তার মুখটা বিভৎসভাবে বিকৃত, যেন বহু বছর ধরে পচে গলে গেছে। কে তুই? পিশাচিনী কর্কশ গলায় প্রশ্ন করল। তার গলার স্বর শুনে মনে হচ্ছিল যেন সহস্র বাদুর একসঙ্গে কিচিরমিচির করছে। দীপু ভয়ে জমে পাথর হয়ে গিয়েছিল। সে কিছু বলতে পারছিল না। পিশাচিনী এবার বিকৃত হাসি হাসল। তার হাসি শুনে মনে হলো হাজার শিয়াল একসঙ্গে ডেকে উঠল। জানিস না আমাকে? আমি সর্ষে ক্ষেতের পিশাচিনী। এই ক্ষেত আমার। যে এইখানে রাতের বেলা প্রবেশ করে সে আর ফেরে না। দীপু কোনো মতে ঢোক গিলল। তার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে দেখল পিশাচিনী তার দিকে হাত বাড়াচ্ছে।
সেই হাত যেন কঙ্কালের মতো শুকনো, তার নখগুলো লম্বা আর ধারালো। দীপু চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোল না। পিশাচিনী দীপুর দিকে এগিয়ে আসছে, তার চোখ দুটো আরো উজ্জ্বল হয়ে উঠছে। ঠিক তখনই দূরে কুকুরের ডাক শোনা গেল। সাথে সাথে পিশাচিনীর চোখ দুটো যেন নিভে গেল, তার বিকৃত শরীরটা বাতাসের সাথে মিশে যেতে লাগলো। একটা ঠান্ডা হাওয়া দীপুর পাশ দিয়ে বয়ে গেল, আর সর্ষে ক্ষেতের মিষ্টি গন্ধের সাথে মিশে গেল পচা গন্ধের এক ঝলক। পরদিন সকালে দীপুর জ্ঞান ফিরতে দেখল সকাল হয়ে গেছে, সূর্য তখন মাথার ওপরে। দাদু দিদা তাকে খুঁজতে খুঁজতে ক্ষেতের ধারে চলে এসেছেন। দাদু তাকে দেখে জড়িয়ে ধরলেন। তোকে না বলেছিলাম এখানে আসতে বারণ? দীপু কোনো মতে মাথা নাড়ল। সে সেদিন দাদুকে রাতের সব ঘটনা খুলে বলল। দাদু সব শুনে দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, এই পিশাচিনী এই সর্ষে ক্ষেতের এক পুরনো জমিদার বাড়ির মেয়ের আত্মা। তার নাম ছিল মোহিনী। একসময় সে এই ক্ষেতের পাশেই তার ভালোবাসার মানুষের অপেক্ষায় থাকত, কিন্তু তার ভালোবাসার মানুষটি আর কোনোদিন ফিরে আসেনি। মোহিনী অপেক্ষা করতে করতে এখানেই মারা যায়। সেই থেকে তার অতৃপ্ত আত্মা এই সর্ষে ক্ষেতের মধ্যে আটকা পড়ে আছে, আর যে ভুল করে রাতে এখানে ঢোকে তাকেই সে নিজের ভালোবাসার মানুষ ভেবে বা অন্য কোনো কারণে নিজের কাছে টেনে নেয়। দীপুর মনটা এবার ভয়ে নয়, করুণায় ভরে উঠল। সে সর্ষে ক্ষেতের দিকে তাকালো। দিনের বেলা ক্ষেতটা দেখতে যতই শান্ত লাগুক না কেন, রাতের বেলা সেই বীভৎস অভিজ্ঞতা সে আর কোনোদিন ভুলতে পারবে না। সর্ষে ক্ষেতের পিশাচিনী এক করুণ প্রেমিকের আত্মা, যা রাতের অন্ধকারেও খুঁজে ফেরে তার ভালোবাসাকে, আর তার অপেক্ষার চিরন্তন অভিশাপ বয়ে চলে এই বিস্তীর্ণ সর্ষে ক্ষেতের বুকে। সেই দিন থেকে দীপু আর কখনোই রাতের বেলা ওই সর্ষে ক্ষেতের দিকে ফিরেও তাকায়নি। সর্ষে ফুলের মিষ্টি গন্ধ তার কাছে আর শুধুই সুগন্ধ ছিল না, তার সাথে মিশেছিল এক অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস আর এক অবিস্মরণীয় ভয়ঙ্কর অভিজ্ঞতার স্মৃতি।